হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আজকে আমি শেয়ার করছি পনিরের রেসিপি, যেটা অনুষ্ঠান বাড়ির মতন। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুগ্রহ করে পুরো ভিডিওটা একটু দেখবেন। এখানে পনিরগুলোকে আমি লবণ হলুদ লাগিয়ে নিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিলাম উনুনে, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজলে হবে এরকমভাবে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এদিকে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলোও ভেজে নিচ্ছি আমি হালকা হালকা করে। তোমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম। তো আমি একটা ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি, টমেটো টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো ভেজে নিলাম। এদিকে মশলা আছে হলুদ গুঁড়ো পাউডার, সবজি মশলা, লঙ্কার গুঁড়ো মানে লাল কাশ্মীরি, আর আছে লবণ পরিমাণ মতন, আর আছে জিরে গুঁড়ো পাউডার। তো ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এটাকে প্রথমে কষিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা নিচে কমেন্ট বক্সে লিখবেন। একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে নাড়িয়ে এখন 4 মিনিট মতন কষিয়ে নেব। তো 4 মিনিট কষানোর পর একটু ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে দিলাম। আমি আগের থেকে দিচ্ছি যাতে এগুলোর সেন্টটা পুরো মিশে যায় এই মশলাগুলোর মধ্যে, আর খেতে কিন্তু অবশ্যই খুব টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষে, এখানে কালো সর্ষে সাদা সর্ষে বাটা করা আছে, আর হাফ চামচ করে বেটে নিয়েছিলাম। তো ওইদিকে আমার দেখলাম মশলাটা কষেই গেছে, এই জন্য লাস্টে দিচ্ছি, কেন সর্ষে দিয়ে বেশি কষানোর দরকার পড়ে না, তার জন্য মশলাগুলো দিয়ে আগে কষিয়ে নিয়েছি। তা সর্ষে দিয়ে 2 মিনিট আমি নাড়িয়ে নেব, আর পনিরগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলাম, মানে কষিয়ে নিলাম আর একটু। এখন আমি এই পর্যায়ে জল দিয়ে দিব, আর আপনারা চাইলে এইভাবেও নামিয়ে নিতে পারেন গরম মশলা দিয়ে, একটু মাখা মাখা যদি করতে চান। তো আমি একটু ঝোল ঝোল করবো, ভাতের সাথেও খেতে পারবো, আর অবশ্যই এটা কিন্তু রুটি ভাত পরোটা ফ্রাইড রাইস সবটার সাথে খেতে খুব ভালো লাগবে, নানের সাথেও। তো এখন গরম মশলা এখানে নিয়ে নিয়েছি। আমি গরম মশলার মধ্যে সবসময় এলাইচি আর দারচিনি ইউজ করি, তো ওইগুলোকে থেতো করে নিয়েছি। এদিকে দেখলাম এটাও ঝোলটা ফুটে গেছে। এখন মশলাগুলো দিয়ে এখন 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই হলো। আর যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন, আর সবসময় ভালো থাকবেন, সবাইকে খুশি রাখবেন, পজিটিভ থাকবেন। একদিন বানিয়ে গরম গরম খাবেন। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।